ভিডিওতে তোমরা এখন যে বাগান বিলাসের আইডিটি দেখতে পাচ্ছ এটি হলো ব্লুবেরি আইস। এই গাছটিকে আমি 25 দিন আগে আমি রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার কারণ ছিল গাছটি ছোট টবে 6 ইঞ্চি একটা টবে ছিল, 6 ইঞ্চি টবে রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে গাছটির বৃদ্ধি একদমই থমকে গিয়েছিল, কোনোভাবেই গাছটির বৃদ্ধি হচ্ছিল না, যার জন্য আমাকে বাধ্য হয়ে এই গাছটিকে আমাকে 8 ইঞ্চির একটা টবে রিপোর্ট করতে হয়। রিপোর্ট করার পরে আমি করেছিলাম কি, হালকা করে জাস্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু একটু পিঞ্চিং করে দিয়েছিলাম। সেই পিঞ্চিং করে দেওয়ার পরে গাছটির এখন বর্তমান অবস্থা, এখনও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা রয়েছে, বঙ্গে বর্ষা চলছে, কিছু কিছু জায়গায় বর্ষা, ভারী বর্ষা এখনও হচ্ছে, তো বর্ষার মধ্যে যদি কেউ যদি গাছকে রিপোর্টিং করতেই হয় বাধ্যতামূলকভাবে, তাহলে আমি একটা কথাই বলবো, রিপোর্টিং করার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট বৃষ্টির জল গাছকে কোনোভাবেই পেতে দেবে না। এমন একটা জায়গায় রাখবে যেখানে রোদ আসে দিনে 7 থেকে 6 ঘন্টা, ঠিক আছে, রোদ আসে, বৃষ্টির জল তোমরা দিতে পারো কোনো পাত্রে ধরে রেখে, সেই জলটা তোমরা গাছের টবের মাটিতে দিতে পারো এবং গাছে স্প্রের মাধ্যমে দিতে পারো। ডাইরেক্ট কিন্তু বৃষ্টির জল কোনোভাবেই দেওয়া যাবে না। আমি কিন্তু আমার এই গাছটাকে কিন্তু রিপোর্ট করার পরে কিন্তু আমি কোনো বৃষ্টির জল ডাইরেক্ট খাওয়াইনি, আমি বৃষ্টির জল পাত্রে ধরে রেখে সেটাই দিয়েছি। তো এখনও যেহেতু কিছুদিন সময় আছে, অক্টোবর পর্যন্ত, এই গাছটাকে আমি আরও শেপ দেবো, পুরোপুরি শেপ চলে আসবে আশা করা যায়। ফাইনাল শেপ দেওয়া হয়ে গেলে এই গাছটিকে কেমন লাগছে তা নিয়ে নতুন ভিডিও তোমাদের জন্য আমি আবার নিয়ে আসবো।